আজকে আমি তৈরি করব সাউথ ইন্ডিয়ান ডিশ ভেজি রাইস চিলা, যেটা খেতে অনেক সুন্দর। যখন আপনাকে সকালে ঘুম থেকে উঠে খেতে পায়, আপনারা সহজেই এটা তৈরি করতে পারবেন। বেশি সামগ্রী লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। চলো তাহলে আজকে আমরা তৈরি করি। এখানে নিয়েছি আমি 1 কাপ চাল, যেটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। দেখে নিন, আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা একটু সফট হয়ে গেছে। এখন আমি চালটা থেকে সব জলটা ফেলে দেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারে আমি সবগুলো চাল দিয়ে দেব। আর এখানে চালের সাথে আধা কাপ আমি জল দেব। এটাকে স্মুথ একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। দেখে নিন ব্যাটারটা। এখন আমি এখানে আরও ব্যাটারটা টেস্টি করার জন্য এখানে আমি কিছু সামগ্রী ভেজে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, 1 চামচ সরষা, জিরা, কালো তেল, সাদা তেল না, সাদা তেল, কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা আর একটু কারি পাতা দিয়েছি। একটু ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু ভেজে নেব, তারপর আমি এগুলা সব ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। এখানে ব্যাটারটাতে দিয়ে আমি কিছু ভেজি সেট করব। শিমলা মরিচ, পেঁয়াজ, গাজর, পাতাকপি আর এখানে কিছু টমেটো দিয়েছি। আমি সবগুলো ভেজিস দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর এখানে আমি কিছু গ্রেট করে রাখা আলু দিলাম। একটা আলু বেশি দিইনি, এটা অপশনাল, আপনারা দিতেও পারো নাও পারো, আমাকে ভালো লাগে তাই দিলাম। আপনারাও দিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। এখানে আরও একটু আমি জল অ্যাড করলাম। বেশি জল অ্যাড করতে যাবেন না, সবজি থেকে জল ছাড়ে, তার জন্য আমার একটু থিকনেস লাগছিল, তার জন্য আমি একটু হালকা জল অ্যাড করলাম। স্বাদ অনুসার লবণ দেবেন, কালো গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করার পর দেখে নিন ব্যাটারটা কেমন থিকনেস একটু আছে। এখানে একটা আমি প্যান নিয়েছি, একটু আমি গরম করে নেব ভালো করে। তারপর আমি উপর থেকে 1 চামচ থেকেও কম তেল দিলাম। তেলটাকে গ্রেস করে নেব ভালো করে প্যানটার মধ্যে। আমি তারপরে ব্যাটারটা ভালো করে, বেশি মোটাও না একটু পাতলা করে আমি ভালো করে ছড়িয়ে নেব প্যানের মধ্যে। আমি মিডিয়াম আঁচে প্যানটাকে গরম করেছি আর মিডিয়াম আঁচে রেখেছি, আর উপর থেকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 5 মিনিট বা কিছুক্ষণ পর আমি দেখে নেব। মিডিয়াম আঁচেই রাখবেন, বেশি হাই আঁচে রাখবেন না, পালে লো আঁচে রাখলে আরও ভালো। এখন উপর থেকে তেল লাগিয়ে আমি পাল্টে দেবো এটাকে। দেখে নিন কত সুন্দর লাগছে ভেজি রাইস চিলা, কালারটা কি সুন্দর। 1 মিনিট পর আমাদের চিলা রেডি। আমি এখন উল্টে দেখাই দিচ্ছি, কত সুন্দর কালারটা এসছে, যা দেখেই খাওয়ার ইচ্ছে করছে। আপনারা একবার বাড়িতে তৈরি করবেন, খুব সুন্দর লাগবে। আমাদের ভেজি চিলা রেডি হয়ে গেছে, দেখে নিন। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যে কোনো চাটনির সাথে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন।